জাহান্নাম কতটা ভয়ঙ্কর আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত নিজের পাকে জাহান্নামে ঢুকাচ্ছেন ততক্ষণ পর্যন্ত জাহান্নাম ভিতর থেকে চিৎকার করতে থাকবে যে আরও কি রয়েছে আমার ভিতরে দেয়া হোক। এই হাদিসটা রয়েছে বুখারী মুসলিমের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বদা জিন এবং মানুষকে জাহান্নামে ফেলা হবে এবং সেই ভিতর থেকে আওয়াজ আসবে হালমিম মাজিদ, এর থেকে বেশি কিছু রয়েছে কি, আমি এখনও পরিপূর্ণ হচ্ছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে। হাদিস শরীফের মধ্যে এসেছে হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাতি ফিহা কদামাহু, যখন আল্লাহ রব্বুল আলামিন নিজের পাটাকে ঢুকিয়ে দেবেন তখন জাহান্নাম বলবে কত কত, বাস বাস, বেইজ্জাতিকা অকারমিকা, তোমার মহাত্ম তোমার মর্যাদার কসম, আমি পরিপূর্ণ হয়ে গেছি, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। ভেবে দেখেছেন মানুষ জিন যাওয়া সত্ত্বেও জাহান্নাম পরিপূর্ণ হবে না, তার অবশিষ্ট জায়গা ফাঁকা থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পা মোবারককে যখন দেবে, কুদরতি পা, আল্লাহ রব্বুল আলমিনের পা মুখ কেমন এই ব্যাপারে ভিডিও রয়েছে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। ঠিক জাহান্নাম যখন ঠান্ডা হয়ে যাবে, জান্নাতেও সমস্ত জান্নাতীরা যখন প্রবেশ করে যাবে, জান্নাতের মধ্যেও কিছু জায়গা ফাঁকা রয়ে যাবে। সেই ফাঁকা জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেইখানে আল্লাহ রব্বুল আলামিন নতুন মখলুক তৈরি করবেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে হাত্তা ইউনশি আল্লাহু লাহা খালকান ফায়ুসকিনাহুম, নতুন মখলুক তৈরি করে দেবে মানুষকে, জান্নাতীদেরকে বিনোদন দিবার জন্য, জান্নাতীদের চোখ জুড়িয়ে যাবার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতের আমল করে জান্নাতে যাবার তৌফিক ইনায়াত করুন। আমিন।